শীত প্রায় যাওয়ার মুখেই। সকাল সন্ধ্যায় সামান্য শীত, সারাদিন কিন্তু বেশ গরম। এই পরিস্থিতিতে একটা জিনিস কিন্তু এবার আমি বানাতে ভুলেই গিয়েছিলাম। প্রত্যেকবার শীতেই একদিন বা দুদিন কিন্তু এটা বানিয়ে থাকি, আর তা হলো ফুলকপির পকোড়া। এইভাবে যদি ফুলকপির পকোড়া বানিয়ে থাকো বা ফুলকপি বড়া বানিয়ে থাকো তাহলে কিন্তু কখনোই গ্যাস হবে না। ফুলকপিগুলোকে প্রথমে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল। এবার এতে দিয়ে দিলাম নুন। 10 মিনিট ভিজিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে এরপর এই নুন জলের মধ্যে দিয়ে এই মিনিট 3 মতো একটু ভাপিয়ে নেব। আবারও বলছি, মিনিট 3 মতো ভাপিয়ে নেব, এর বেশি না, তাহলে ফুলকপিগুলি একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। আর 3 মিনিট যদি ভাপিয়ে নাও তাহলে কিন্তু কখনো গ্যাস বা অ্যাসিডিটি হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, তার মধ্যে দিয়ে দিলাম 2 to 3 টিস্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ব্যবহার করলে একটু মুচমুচে হয়, তোমাদের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরেটা গুঁড়ো করে নিয়ে ক্রাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তোমরা চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারো। এবার সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর তারপর অল্প অল্প জল দিয়ে একটি থিক ব্যাটার আমি বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, একটু ঠিক মতোই বানাবে। এই দেখো বন্ধুরা, ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার একটা করে সেদ্ধ করে রাখা বা ভাপিয়ে না ফুলকপির মধ্যে দেব, আর এইভাবে পুরোটা কোট করে নেব। ভালো করে কোট করবে যাতে একটু বের হয়ে না থাকে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি রিফাইন অয়েল গরম ভালো করে নেবে, তারপর কিন্তু তার মধ্যে ফুলকপির টুকরোগুলোকে দেবে। এ দেখো তেল ভালো করে গরম হয়ে গেছে। এরপর এক এক করে ফুলকপির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে দেবে না। এই মিনিট 2 পরে ফুলকপিগুলোকে এইভাবে উল্টে দেবে, একটু লাল লাল করে ভেজে নেবে, একদম পুরো কালো করে ভাজবে না, তাহলে পোড়া পোড়া খেতে ভালো লাগবে না। এই দেখো, এভাবে উল্টে পাল্টে এই ফুলকপির বড়াগুলোকে ভেজে নেব। এইভাবে যদি কখনো ফুলকপি বড়া না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে খেও, দেখবে খেতে হয় অসাধারণ, আর গ্যাস অ্যাসিডিটিরও কোনো সমস্যাই হয় না। চায়ের সাথে সন্ধ্যাবেলায় এরকম একটা পকোড়া হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাই অবশ্যই শীত শেষ হওয়ার আগে একবার এভাবে বানিয়ে খেও। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর অনেকখানি শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে।